كبيره اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যতটুকু শুনলাম আর শেষ অবধি যতটুকু শুনব পুরাটার উপরে আমল করার তৌফিক দান করেন সাথে সাথে ছোট একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি একাগ্র চিত্তে শুনব যত বেশি একাগ্র চিত্তে শুনব তত বেশি কথাগুলো দিলে গাঁথতে পারে আর যত বেশি চুপচাপ শুনব হুকুম কিন্তু আমার না স্বয়ং দ্বীনি কথার হুকুম আল্লাহর পক্ষ থেকে ফাস্তামিউ দিলের কান লাগায় শুনো অর্থাৎ যত মনোযোগ দিব তত বেশি উপকৃত হব
যত বেশি চুপচাপ হব, আল্লাহর হুকুম কিন্তু ফাস্তামিউ। ইমাম পরিষদকে জিজ্ঞাসা করেন, এটা আল্লাহর হুকুম, ফাস্তামিউ। বিলকুল যত বেশি মনোযোগ দিয়ে শুনবো। ওয়া আনসিতু, দ্বিতীয় হুকুম, বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ যেন না হয়। লাআল্লাকুম তুরহামুন, তাইলে দিনই কথার রং আমার দিলের ভিতরে লাগবে। আজকে দিনই কথা শুনি বটে, কিন্তু রং লাগে না। মুসলমান বটে, কিন্তু রং নাই। কারণ এটাই দিনই কথা শুনি, কিন্তু যতটুক মনোযোগ দেওয়া দরকার এতটুক মনোযোগ দেই না। যতটুক চুপচাপ হওয়া দরকার এতটুক চুপচাপ হই না। এই জন্য রং কিন্তু লাগে না। আর সত্য এটাই, কে কোথায় বাস করলো এটা আল্লাহর বিষয় না, এটা তো সমর্থের বিষয়, পছন্দের বিষয়। সমর্থ যার আছে সে উন্নত থেকে উন্নত এলাকায় থাকতে পারে। সমর্থ বোঝেন তো? সমর্থ যার আছে সে দুনিয়ার উন্নত থেকে উন্নত এলাকায় থাকতে পারে, কোনো বাধা নাই। শত মানুষ না হাজারো মানুষ আছে বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানায় বসে আছে, অর্থ আছে, সমর্থ আছে। সেকেন্ড হোম বানানো কোনো দূষণীয় না। আরেকটা হলো পছন্দের ব্যাপার। কেউ কখনো গ্রাম পছন্দ করে তো অট্টালিকা বানায় গ্রামে থাকে, কেউ কখনো শহর পছন্দ করে তো গ্রাম ছেড়া শহরে থাকে। দুনিয়ার কে কোথায় থাকলো, আমার কথায় কিন্তু সুর হবে না, ধ্যান দিতে হবে। দুনিয়ার কে কোথায় থাকে আল্লাহ এটা দেখবে না। যদি দেখতেন তাহলে মক্কার মানুষের কোনোদিন জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। মক্কা চিনেন? আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস, সর্বপ্রথম আল্লাহর ঘর যেটা জমিনে নামানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, ওটাই মক্কা। এর চেয়ে উত্তম জমিন দুনিয়াতে নাই। জিবরিল আলাইহিস সালামের ফতোয়া, কল্লাবতুল আরদা কুল্লা, সমস্ত জমিনকে ছাইনা দেখছি, মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে উত্তম কোন জমিন আল্লাহ বানান নাই। তাইলে গড়টা ওইখানেই নামাইতেন। যদি আল্লাহ এলাকা দেখতেন তো মক্কার মানুষের জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ ছিল না, না, না। আর এটা হলো হেরেম, মান দাখালাহু কানা আমিনা, ঢুকতে দেরি, নিরাপত্তা পাইতে দেরি হয় না, মানুষের পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। সত্য তো? মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, মানুষের জন্য একমাত্র ছাউনি বানাইছেন আল্লাহ মক্কাকে, হুদাল্লিল আলামিন, হেদায়েতের সবচেয়ে বড় গোডাউন, বা বলতে পারেন হেদায়েতের একমাত্র সাপ্লাই কেন্দ্র। আমাদের বিদ্যুৎ কোত্থেকে সাপ্লাই হয়? কাপ্তাই থেকে, ঠিক না? দুনিয়ার হেদায়েতের একমাত্র পাওয়ার হাউস
তাইলে ওইখানের মানুষগুলা জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আবু জাহেলের বাড়িটাও তো মক্কার গড়ের সাথে, তাই না? কি হাজিরা দেখে আসছেন না? তাহলে ও জাহান্নামে যেত তো যেত কি করে? বুঝা গেল আল্লাহ কে কোথায় বাস করে এটা দেখেন না, কার বংশ কি এটাও দেখেন না। যদি আল্লাহ বংশ দেখতেন তাইলে কুরাইশীদের জাহান্নামে যাওয়ার সুযোগ ছিল না। কেননা আমাদের নবীজি নির্বাচিত কুরাইশের ভিতর থেকে। আরে বোঝেন তো আমার কথা না? হট্টগোলে সব ব্যস্ত যাইতেছে। দুপুর বেলা তো শয়তানও কিন্তু বৈশা নাই। আপনি একা আসেন নাই, আপনার সাথে আরেকজনও আসছে। ওই যে পিছে যারা আছে না, ওদেরকে একটু শান্ত করেন। ওই যে চাটাই বিছাইতে এত চিল্লাইতে হয় না, কেননা আমরা একা আসি নাই তো, আমাদের সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? ওনার 1,85,000 বৎসরের ইবাদত ছিল। আপনার আমার কারণে জলাঞ্জলি গেছে। জলাঞ্জলি বুঝেন তো? ওনার 7টা নাম ছিল 7 আকাশে। বড় কষ্টে উপাধিগুলা অর্জন করছেন। প্রথম আকাশে ওনাকে আবেদ বলা হইতো, দ্বিতীয় আকাশে ওনাকে জাহেদ বলা হইতো, তৃতীয় আকাশে ওনাকে আরেব বলা হইতো, চতুর্থ আকাশে ওনাকে তকি বলা হইতো, পঞ্চম আকাশে ওনাকে অলি বলা হইতো, ষষ্ঠ আকাশে ওনাকে খাজেন বলা হইতো, সপ্তম আকাশে আজাজিল বলা হইতো। ওইখান থেকে উপাধি নিয়েই শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কর। ওই উপাধি নিয়া তো ওর সব জলাঞ্জলি গেছে আপনার আমার জন্য। বিদায় ও বৈশা থাকবে তো থাকবে কি কইরা? আল্লাহর হুকুম মতে দিনই মাহফিলে আইসো আপনাকে শুনতে দিবে না। বাহিরে তো দেয় না, দেয়ই না। দিনই মাহফিলে আইসো শুনতে দেয় না। এমনকি মসজিদে আইসো দিনই কথা যেইভাবে শোনার ওইভাবে শুনতে দেয় না। দেখা গেল সেক্রেটারি সাহেব আইসেই চিল্লানি শুরু করলো, আমি আসলাম না, আপনি কথা শুরু করলেন কেন? সভাপতি সাহেব আইসা চিল্লানি শুরু করলো, আমার জায়নামাজটা কোথায়? এলাকার একটু ব্যক্তিত্বমান ব্যক্তি আইসা মসজিদে চিল্লাচিল্লি শুরু করলো, পাঙ্খা এতগুলা খোলা কেন? ঠিক না? রাগ হয়ে গেলেন না? মনে হয় হয়ে গেলেন আর কি। তো মসজিদেও আমাদেরকে দিনই কথা যেইভাবে শোনার এইভাবে শুনতে দেয় না। কে দেয় না? বড় হুজুর আর কি। দিনই মাহফিলও শুনতে দেয় না। কমসে কম আজকে শুনেন, দেখেন কাজে লাগে কিনা। আল্লাহর হুকুম যদি না মানলেন তো আপনার ভিতরে রং কোত্থেকে আসবে? এটাই তো বুঝাইতে চাইতেছিলাম। আল্লাহ রং দেখবে, রং। আপনার ঢং দেখবে না, ঢং। ঢং বোঝেন? ওই যে দেখেন যুবকদের চুলের স্টাইল, এটা হলো ঢং। আল্লাহ ঢং দেখবে না, আল্লাহ রং দেখবে, রং। এরা রাগ হয়ে যাবে আমার উপরে। চুলের স্টাইল দেখেন, এটা হলো ঢং। ঢং দেখবে না, আল্লাহ তো রং দেখবে। কারো ঢং দেখবে না। কে কি খাইলো এটা দেখবে না, কে কি পড়লো এটা দেখবে না, কার বংশ কত উচ্চ এটা দেখবে না, কে কত সম্পত্তির মালিক এটা দেখবে না, কার আধিপত্য কত বড় এটা দেখবে না, কার ক্ষমতা কতটুকু এটা দেখবে না, কার হাত কত লম্বা
আপনি যদি হাত এত লম্বা বানান যে এইখান থেকে বসে আকাশ ছুঁয়া ফেলবেন, তাও আল্লাহ এটা দেখবে না, এটা দেখবে না। যদি হাত দিয়া চাঁদও পেরা নিতে পারেন, রব্বে কাবার কসম আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে কার ভিতরে রং আছে। দেখাইতে চাইতেছি কোন রং আল্লাহ দেখবে। চলে যেতে হবে, কিন্তু থাকার সুযোগ কারো এখানে নাই। কেউ থাকে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। হয়তো একদিন আগে, হয়তো একদিন পরে। সূর্য কিন্তু বলতে বলতে উঠছে আজকে, আনা ইয়ৌমুন জাদীদ, আমি তোমার জন্য নতুন দিন। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো। বিকালে ডুবার সময় আরেকটা চিৎকার দিবে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। সত্য এটা। জমিন 24 ঘন্টা বলতে থাকে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পেটে চলমান, আমার পেটে অচিরে আসবে, তারপরে দেখাবো তোমাকে খেলা। যুবক, পায়ে হাত রাখি, কি খেলা দেখছো দুনিয়াতে? পাবজি আর সাবজি, এই খেলা আর সেই খেলা। খেলা তো কবরে হবে, খেলা তো শুরু হবে মউত লগ্ন থেকে। মউত যখন আসবে, তা এক ফেরেশতা, 3 ফেরেশতা 3টা চিৎকার দিবে। দুনিয়া দেখবে না যে পর্দা কতটুকু ফাটলো। প্রথম ফেরেশতা চিৎকার দিবে, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, তোমার বয়স শেষ, আশা শেষ। প্রথম সিগন্যাল দিবে এটা, তোমার বয়স শেষ, আশা শেষ, বিদায় আমরা হাত রাখলাম বুকে। দ্বিতীয় ফেরেশতা বলবে, দ্বিতীয় ফেরেশতা, আইনাল ইশতেগাল, তুমি না বড় ব্যস্ত ছিলে, বলো ব্যস্ততা কোথায়? তুমি না বড় ব্যস্ত ছিলে। আমরা সারাদিন কি বলি? আরে বলেন না, কি বলি? ব্যস্ত 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 ব্যস্ত, ঠিক না? দ্বিতীয় ফেরেশতা বলবে, বল তোর ব্যস্ততা কোথায়? তারপরে রশি একটা টান দিবে, রুটা বাহির করে একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু শোন, বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোর সামনে। কেউ সঙ্গ দিবে না, কেউ সঙ্গ দিবে না, কেউ অভয় দিবে না, কেউ সান্ত্বনা দিবে না, একা একই থাকতে হবে। কি বুঝাইতে পারতেছি? তৃতীয় ফেরেশতা বলবে, যাহাবাতিল আমওয়াল, সমস্ত অর্জন তোমার হাতছাড়া। ডিগ্রি শিগ্রি সব হাতছাড়া, পদ সদ সব হাতছাড়া, ক্ষমতা টমতা সব হাতছাড়া, বাড়ি ঘর সব হাতছাড়া, জায়গা জমিন সব হাতছাড়া, দোকান পাট সব হাতছাড়া, মেল কারখানা সব হাতছাড়া, ক্ষেত খামার সব হাতছাড়া, বিবি বাচ্চা সব হাতছাড়া। যাহাবাতিল আমওয়াল, সব অর্জন আর সম্পর্ক ছিন্ন। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। ইনকানা খায়রা ফাখায়রা, ভালো যদি হয় তো এর কোনো অন্ত থাকবে না। অন্ত, অন্ত বোঝেন তো? এর কোনো শেষ থাকবে না। ভালো যদি হয়, যদি ভালো হয় কোনো শেষ থাকবে না। চলেন দুই একটা দেখাই। কবরের পাশে লাশ নিতে দেরি, কবর সেলুট দিতে দেরি করবে না। কবর চিৎকার দিয়া কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাযরা,
তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি করবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হইতে দেরি হবে না। এটা হলো কবরের বুলি, বাকি তো লম্বা রয়েই গেল। আল্লাহর রসুল তো এটাই বুঝাইতে চেয়েছিলেন যে ভালোর কোনো অন্ত নাই। রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর জান্নাতের বাগানে রূপান্তরিত হবে। জান্নাতের বিছনা বিছানো হবে। ইউফরাশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছানো হবে। না জানি কত উঁচা হবে, না জানি কত নরম হবে, না জানি কত আরামদায়ক হবে। তারপরে কি হবে? 70টা দরজা জান্নাতের দিকে খোলা হবে। ইউরসিলু রিহাম বারিদাম তাইয়্যিবা, সুঘ্রাণযুক্ত ঠান্ডা বাতাস আসতে থাকবে। এত ঠান্ডা না যে কম্বল নিতে হয়, আবার এমন না যে গরম লাগে, আরামদায়ক ঠান্ডা সুঘ্রাণ। যেমন ফিরআউনের কৃতদাসীর কবর থেকে এখনো বাহির হইতেছে। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দিয়া দিই, আমি দেখা আসেন। আমি তো দেখা আসছি, আপনারও দেখা আসেন, এখনো বাহির হয় সুঘ্রাণ। আল্লাহর রসুল মেরাজের রাত্রে দেখছেন সুঘ্রাণ বাহির হইতেছে। তারপরে দাঁড়াইছেন, জিজ্ঞাসা করছেন এই সুঘ্রাণ কোত্থেকে? তো জিবরিল আলাইহিস সালাম বলছেন ফিরআউনের কৃতদাসীর কবর থেকে। তাও কার কৃতদাসী? কার? বহুত বড় বুজুর্গ না? এত বড় কাফের যদি হয় তো তার কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয় কি করে? কেননা আল্লাহ রং দেখছেন, রং, ঠিক না? কি দেখছেন? ঢং দেখেন নাই। আজকে তো ঢঙের পিছনে দৌড়াইতেছে, ঠিক না? রং দেখে না, শুধু ঢং দেখে। তো যেটা বুঝাইতেছিলাম, ফিরআউনের কৃতদাসীর কবর থেকে এখনো কি সুঘ্রাণ বাহির হয়। তো তৃতীয় ফেরেশতা বলবে ভালো হলে ভালোর অন্ত নাই। এইখানেই অফ করলাম, শেষ পর্যন্ত গেলে অনেক লম্বা হয়ে যাবে, কথা হারায় যাবে। কিন্তু সাথে সাথে এটাও বলবে ইনকানা শাররা ফাশাররা, যদি খারাপ হয় তাহলে এটার অন্ত থাকবে না। যদি খারাপ হয়, সত্য এটা। কবরে ঢুকার পরে কবর যে চাপ দিবে না, বিলকুল কাগজ বানায় দিবে, কাগজ। দুই পাশের পাজরের হাড্ডি একটা আর একটার ভিতরে এরকম ঢুইকা কাগজ বানায় দিবে, কাগজ। জাহান্নামের বিছনা বিছাবে, জাহান্নামের দিকে দরজা খুলবে, দুয়া আর সুগ দুর্গন্ধ পাঠাইতে থাকবে, দুয়া আর দুর্গন্ধ। আর শুধু কানে কানে বলে দিবে আলাইহি ইস্তা আলাইহি মুত্তা আলাইহি তুবাসু ইয়াউমাল কিয়ামা। তোমার রং এমনই ছিল, এই রঙের উপরই মউত হয়েছে, এই রং নিয়েই কিয়ামতের দিন উঠবে। তো যেটা বুঝাইতেছিলাম মনোহরদির মানুষ, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ রং দেখবে আর কিচ্ছু দেখবে না। মুসলমান বটে আমরা, কেননা আমার পরেও বক্তা আছে, যদিও টাইমের দিকে আমি দেখা চলে আসছি, কিন্তু যিনি বসা ছিল ওনারও বলার অধিকার আছে।
এই জন্য আমি অতি তাড়াতাড়ি ছেড়ে দিব, যেন উনি ওনার কথাকে পূর্ণ করতে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমান বটে আজকে আমরা, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। যদিও মুসলমান নিজের ইচ্ছায় না, একমাত্র আল্লাহর ইচ্ছায়, আল্লাহর পছন্দে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর নির্বাচনের মাধ্যমে, আল্লাহর নির্বাচনের মাধ্যমে। এটা হলো লিপ টাচ। লিপ টাচ বোঝেন? এটা ঠোঁটে লাগায়া বলতে হয়। লিপ মানে ঠোঁট, ঠোঁটে লাগায়া বলতে হয়। এটা বানানো হয়েছে গানের জন্য, ওয়াজের জন্য না। এই জন্য ওরে বাড়াইতে হয়, কমাইতে হয়। ডাইনে গেলে আওয়াজ টানে না, বামে গেলে আওয়াজ টানে না। এটা বিলকুল ঠোঁটে লাগায়া বলতে হবে, তাইলে আপনি পরিষ্কার বুঝবেন। এটার নাম লিপ টাচ। আর ওরা মনে করে কি মোল্লারা আয়ে তো এরা কিচ্ছু বোঝে না। বিলকুল সদরঘাটের থেকে নাইমা হেনে চলে আসছে। আর হুজুররাও একদের থেকে নিয়ে আসে, এইটাই কানেরটা নিয়ে আসেন। এটা বানানোই হয়েছে গানের জন্য। কেননা গানালারা ঠোঁটে লাগায়া দাঁড়ায়া নাচতে থাকে আর গাইতে থাকে, ওদের জন্য মজা হয়। এটা ওয়াজের জন্য বানানো হয় নাই। এই জন্যই আপনারাও বিরক্ত হন, আমরাও বিরক্ত হই। ডাইনে দেখলে আওয়াজ টানে না, বামে দেখলে আওয়াজ টানে না। তো মজমা বলতে থাকে আওয়াজ শুনি না, আওয়াজ শুনি না, ঠিক না? এটাই তো নিয়ে আসছে লিপ টাচ। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের কোনো রং আমাদের ভিতরে নাই। যতটুক থাকা দরকার অতটুক নাই। শুধু আমি নামে মুসলমান। বলেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? চলে তো যেতে হবে না, পালায়া যাওয়া যাবে? হ্যাঁ, আইনাল মাফার। আল্লাহর তো চ্যালেঞ্জ হলো আইনাল মাফার, কোথায় পালাবে? ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে। কোথায় পালাবে? আমার রাজত্বের বাহিরে কোথায় পালায় যাব? তো কালকে এই চেহারাটা কি করে দেখাবো? যিনি মানুষ হিসাবে নির্বাচিত করলো, শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। মানুষের চেয়ে সুন্দর গঠন কারো নাই। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই। যদি দিতেন তাহলে 4 কসম খাওয়ার প্রশ্ন ছিল না। অত্রিন ওয়াসাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় নাই। মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই, কোন সৃষ্টিকে না। ফেরেশতা না গঠনের দিক দিয়ে মানুষের চেয়ে সুন্দর, না সৌন্দর্যের দিক দিয়ে সুন্দর। নূরের তৈরি মানি আমি, কিন্তু সৌন্দর্য আল্লাহ মানুষকে দিছেন। তাদের কথাই সত্য ছিল মিশরের
ইউসুফ আলাইহিস সালামকে দেখা যখন চিৎকার দিছিলেন, মাহাশা লিল্লাহি হাদা বাশার, এটা মানুষ হয়তো হয় কি কইরা, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর। কেননা ফেরেশতা হুকুমে তৈরি, মানুষ কুদরতি হাতে তৈরি। ফেরেশতা 6 দিনে কমপ্লিট, মানুষ 10 মাসে কমপ্লিট। কয় মাস ছিলেন মার পেটে? ফেরেশতা তো 6 দিনে কমপ্লিট। 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কাফ আর নুন, আর বেশি অক্ষর ব্যবহার করেন না। আল্লাহ বলে মানুষই সবচেয়ে সুন্দর। যে আল্লাহ সৌন্দর্য দিল, সুন্দর গঠন দিল, শ্রেষ্ঠত্বের মুকুট দিল, মানুষ হিসাবে নির্বাচিত করলেন। মানুষ হিসাবে কি সদিচ্ছা আসছি? কার ইচ্ছা? নির্বাচন কার? মানুষ যদি মানুষের হাতে নির্বাচিত হইয়া এত বড় খুশির মিছিল বাহির করতে পারে, আপনি আল্লাহর কুদরত দ্বারা নির্বাচিত হওয়ার পরেও আপনি কয়বার মিছিল বাহির করছেন? কয়বার মিষ্টি বিতরণ করছেন? বলেন, কয়বার 2 রাকাত নামাজ পড়ছেন? শুকরিয়া যে আমি যে মানুষ হইতে পারলাম, এই জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লাম। অথবা বলুক যুবকরা যে কোনো দিন বলছে আমি যে মানুষ হইতে পারলাম, এই জন্য আল্লাহকে থ্যাঙ্কস। কি একদিন বলছো? বলো বলো বলো। হ্যাঁ, কি বলছি নাকি? একদিনও তো বলি না। অথচ যে আল্লাহ আমাকে মানুষ হিসেবে নির্বাচিত করলেন, বাকিগুলা দেখানোর সুযোগ নাই। এক ফোঁটা পানির থেকে যিনি অস্তিত্ব দিয়া কুদরতি হাতে নিখুঁত ভাবে সাজাইলেন, আজকে আমাকে দেখা কতজন পিছ পিছ ঘুরতে চায়, ঠিক না? কি যুবক, মনে হয় বোঝো নাই? কতজন ফুলের ফুল নিয়ে পিছ পিছ ঘুরে, ঠিক না? ঠিক না? আজকেই তো ফুলের দিন, ঠিক না? মনে হয় তোমরা দিয়া টিয়া চলে আসছো আর কি, ঠিক না? আর নাইলে জায়া দিবে, ঠিক না? রাত্রে 12টা পর্যন্ত তো দেওয়া যাবে, ঠিক না? কি বলো, ঠিক না? তোমাকে দেখা যে ফুল নিয়ে ঘুরতেছে, এই সুন্দরভাবে সাজাইলো কে তোমাকে? হ্যাঁ, তুমিও যে ফুল নিয়ে ঘোরো, ওর রূপ দেখা ওকে এরকম সুন্দরভাবে কে সাজাইলো? রূপসী কে বানাইলো? একটু ভাবি না কালকে এই চেহারাটা কি করে দেখাবো? যে আল্লাহ মানুষ হিসেবে নির্বাচিত করলেন, এত কিছু দিলেন, এত সুন্দরভাবে সাজাইলেন। আমি তো বলি, এক হাদিস এটাই বলে, আমাদেরকে সাজাইতে 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 এক পর্ব আসছে, সৃষ্টি ভালোবাসবে তো ভালোবাসবে, আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছেন। মনে হয় বুঝাইতে পারি না। বুঝাইতে বুঝতেন যদি তো এত আস্তে আওয়াজ হইতো না। সাজাইতে 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 সৃষ্টি ভালোবাসবে তো পরের কথা, আল্লাহই আগে আমাদেরকে ভালোবাসা ফেলছেন। যার কারণে আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নী লাকা মুহিব্বা। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে, বান্দা আমি তোকে ভালোবাসি। ফাবিহুব্বি কুল্লি মুহিব্বা,
আমি তোর ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ। দুনিয়া তো পরে বলতে শিখছে, আল্লাহ তো এর কোটি বৎসর আগে আমাদেরকে বলে দিয়েছেন যে আমি তোমাদেরকে ভালোবাসি। দুনিয়া তো পরে শিখছে আই লাভ ইউ, আই ডট ডট ইউ, কিন্তু আল্লাহ কোটি বৎসর আগে আমাদেরকে বলে দিয়েছেন। সাজাইতে 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 এক পর্ব আসছে যে আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছেন। পারে বলো তো মনোহরদীর যুবকরা, রান আউট থেকে বাঁচার সর্বশেষ চেষ্টা কি? কি হর বেটা, সর্বশেষ চেষ্টা হইল দৌড়ায় যদি নাও পৌঁছতে পারে তাহলে ব্যাডের আগাটা হইল দাগের ভিতরে ঢুকায় দেওয়া। ঠিক না? এরা মনে করতেছে হুজুররা কিছুই বোঝে না, ঠিক না? দুনিয়ার কতটুক দেখছো তোমরা নেটের ভিতরে? আচ্ছা, এটা পরের কথা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বুঝাইতে চাইতেছে ইসলাম কি জিনিস। যেরকম রান আউট থেকে বাঁচতে হলে দৌড়াইতে 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 যখন দেখতেছে যে আর আমার পা ঢুকাইতে পারতেছি না, তখন শুয়া হইল ব্যাডের আগাটা দাগের ভিতরে ঢুকায়া দেওয়া। আল্লাহ বলে ইসলামের মর্যাদা তুই বোঝ। মরার আগে হইল দৌড়াইতে 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 ইসলামের রেখার ভিতরে যদি তুই পাটা ঢুকায়া দিয়া মরতে পারিস তাইলে আমি তোকে বাঁচায় দিব। কোরআন এটাই বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআন দুনিয়াকে এটাই বলে যে শুধু রেখার ভিতরে পা দিয়া মরা যা, তোকে বাঁচায় দিব। এই জন্যই দুযোগে একদিন এক পর্বে কাফেররা কিছু নাম কাগজে লেখা মুসলমানকে, কাগজে লেখা মুসলমান চিনেন? মনে হয় চিনেন না। আরে নামে নামে কাগজে মুসলমান, নামেও না, কি না? শুধু যেখানে সরকারি ভাবে ধর্ম লিখতে হয় ওইখানে উনি আজীবন ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। এটার নাম হলো কাগজে মুসলমান। মনে হয় বুঝাইতে পারি না। বাকি কোনোভাবে উনি ইসলামের সমর্থকও না, ইসলামের কর্মীও না, মানেও না, সমর্থকও না, বরং সারাদিন ইসলামের উপরে আঙ্গুল উঠায়। কিন্তু উনি কাগজে কাগজে মুসলমান, শুইনাও না, কাগজে। বললাম না, যেখানে ধর্ম লিখতে হয় ওইখানে উনি চুপে লেখা দিয়ে আসে যে আই এম মুসলিম, যাতে দুনিয়ার কেউ না জানে। কিন্তু অনলাইন সিস্টেম তো কাফেররা আমাদের আগে জানা ফেলে, কেননা অনলাইনে তো তোরা অনলাইন গাঁটতে থাকে। তো দুযোগে একদিন ওকে জিজ্ঞাসা করবে, কিরে তুই না কাগজে মুসলমান ছিলি, এই যে তুই সব জায়গায় মুসলমান লিখতি, এই লেখাটা তোকে কি কাজে দিল? তুই তো আমাদের সাথে একই ওয়ার্ডে আছি, একই শাস্তি ভোগ করতেছি। এটা শুনতে দেরি, আল্লাহর রহমতের চোষ আসতে দেরি হবে না। আল্লাহ বলবে এদেরকেও বাহির করো। যখন দুজক থেকে বাহির করবে তখন কাফেররা চিৎকার দিতে থাকবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায়, আমরা যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। তো দ্বিতীয় যেটা আমি বুঝাইতে চাইতেছি, যে আল্লাহ মুসলমান হিসাবে আমাকে নির্বাচিত করলো। নির্বাচিত শব্দটা কিন্তু বারবার বলতেছি,
কেননা মানুষ দুনিয়াতে নির্বাচিত হয়, আপনি আর আমি কোথায় নির্বাচিত? কোথায়? আরে আরশের উপরে নির্বাচিত। কোথায়? কোথায় নির্বাচিত? কোথায়? আরশের উপরে নির্বাচিত। আমরা দুনিয়ার মানুষ নির্বাচিত কোথায়? আরে আমরা নির্বাচিত আরশের উপরে। দুনিয়ার মানুষ নির্বাচিত হয় নির্বাচন কমিশনের অফিসে, ঠিক না? সত্য তো? আর আমরা নির্বাচিত মুসলমান হিসাবে কোত্থেকে? আরশের উপরে। আমাদের নির্বাচন কমিশনার অফিস হলো আরশের উপরে। নির্বাচিত করছে কে? কে? চিনেন আল্লাহ? একজনও তো হবে না। নরসিংদীর মানুষ তো বহুত শিক্ষিত, কিন্তু একজনও তো এখানে পাওয়া যাবে না যে আজ পর্যন্ত 99 নামের অর্থ একবার দেখছে। কি আছেন কেউ? পটপট করতে তো কম করি না, কিন্তু 99 নামের অর্থ তো আজ পর্যন্ত দেখি নাই। তো আপনি আল্লাহ চিনবেন কোত্থেকে? ও বড় বড় অফিসে যান না? কি কি স্যারদের কামরার সামনে শুধু নামই থাকে না পদবিও থাকে? নাম দেখা চিনেন না পদবি দেখা চিনেন? হ্যাঁ, তো 99 নাম তো আল্লাহর পদবি। আল্লাহর নাম তো আল্লাহ। কি 99টা কি আল্লাহর নাম নাকি? আল্লাহর পদবি, পরিচয়। একদিনও তো দেখি নাই। যুবকরা তো সারাদিন আনলিমিটেড দেখে, ঠিক না? কেননা ওয়াইফাই তো এই গ্রামেও আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, এক বাড়িতে নিয়া আশেপাশে সব বাড়িতে পাসওয়ার্ড দিয়া দিছে। আমরা একা ডুববো কেন, তো করে নিয়া ডুববো। আমরা আনলিমিটেড দেখবো কেন, তোরও আনলিমিটেড গুনাহ করতে থাক, যাতে একসাথেই এক জায়গায় যেতে পারি, ঠিক না? আজ পর্যন্ত তো 99 নামের অর্থ দেখে নাই। তাইলে কে নির্বাচিত করলো এটা বুঝবে তো বুঝবে কি করে? শুধু তো জানে আল্লাহ নির্বাচিত করছে, ঠিক না? আল্লাহ নামের কোনো অর্থ আছে কিনা জিজ্ঞেস করেন তো। আছে? আল্লাহর তো এটা জাতি নাম। পরিচয় তো দিছেন 99 নাম দিয়া। পরিচয় দিছেন রহমান দিয়া, পরিচয় দিছেন রহিম দিয়া, পরিচয় দিছেন মালিক দিয়া, পরিচয় দিছেন কুদ্দুস দিয়া, পরিচয় দিছেন সালাম দিয়া, পরিচয় দিছেন মুমিন দিয়া, পরিচয় দিছেন মুহাইমিন দিয়া, পরিচয় দিছেন আজিজ দিয়া, পরিচয় দিছেন জব্বার দিয়া, পরিচয় দিছেন মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈস الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদ দিয়ে আল্লাহ পরিচয় দিয়েছেন আমি আল্লাহকে। 99 পদের মালিক আপনাকে নির্বাচিত করছে মুসলমান হিসাবে।
কিন্তু রং কতটুকু, কতটুকু রং? মা বোনদেরকে জিজ্ঞাসা করতেছি কতটুকু রং, যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি কতটুকু রং। চলা তো যাব, চলেন তৃতীয় আসি। আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে কুদরতি হাতে বাছাই করে নির্বাচিত করবেন। প্রথম বাছাই করছেন, প্রথম বাছাই। বাছাই বোঝেন? আগে বাজারে যে বাছে, ঠিক না? তারপরে বলে এই কয়টা পাল্লায় দাও। এটাই তো কি নিয়ম? তো এটাই। আগে নিজের পছন্দ মতো বাছে, তারপরে জিজ্ঞাসা করে এটার দাম কত। নিজের পছন্দ মতো বাছে, তারপরে পাল্লায় উঠায়া বলে এইবার ওজন দাও। আল্লাহ আমাদেরকে আগে বাছাই করছেন সমগ্র মানব জাতির ভিতর থেকে। হুয়াজ তাবাকুম, কোরআন এটাই বলে। আল্লাহ আমাদেরকে আগে বাছাই করছেন, তারপরে নির্বাচিত করছেন উম্মতে মুহাম্মদী হিসাবে, তারপরে মাথায় দ্বিতীয় মুকুট লাগায়া দিছেন, কুনতুম খায়রা উম্মাহ। আবার নির্বাচিত করছেন নিজের জন্য। কার জন্য? হুজুররা বিশ্বাস করতে চায় না। কার জন্য? কার জন্য? দেখাবো আমি। বলেন কেস কি সাক্ষী ছাড়া চলে? যদি সরকার বাদী হয় তাও সাক্ষী লাগবে। হ্যাঁ, কি কে জানি না বলতেছে? হ্যাঁ লাগবে। আরে একমত হন, লাগবে না? লাগবে না? বুয়া হইলেও লাগবে, ঠিক না? কি বুয়া হইলো লাগবে, চাই ওইটা সরকারবাদী কেছো। তো কিয়ামতের দিন যে আল্লাহ আদালত বসাবে, বিচার কার্য করবে, ওই দিন সাক্ষী কই পাবে? সাক্ষী ছাড়া বিচার হবে কি করে? বুঝলাম সমস্ত কেস সরকারবাদী, কিন্তু সাক্ষী তো লাগবে, নাইলে তো কেস চলবে না। চলবে? কি বলেন? ওই দিন সাক্ষীকে তো আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি নির্বাচিত করছি আমার পক্ষে সাক্ষী হিসাবে, শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আমরা সাক্ষী হিসাবে নির্বাচিত। কেন? আদালত চালাইতে হবে, সাক্ষী করতে কে পাবে? আল্লাহ বলে উম্মতে মুহাম্মদীকে আমি নির্বাচিত করছি, এরা কিয়ামতের দিন আমার পাশে সাক্ষী হিসাবে দাঁড়াবে। কত বড় মর্যাদা আপনার! এখানে আরেকটা প্রশ্ন আছে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আমাদেরকে তো নিয়ে নিলেন আপনার পক্ষে, আমাদের পক্ষে কে? আমাদেরকে নিয়ে নিলেন আপনার পক্ষে, আমাদের পক্ষে কে? তা আল্লাহ বলে কোরআনই লেখা আছে, ওয়ার রাসূলু শাহীদান আলাইকুম, আমি বন্ধুকে উঠায়া তোমাদের পক্ষে দিয়ে দিছি। এই জন্যই তো বন্ধুকে বলছি সালতোতা, আপনি যাকে চাবেন, যতগুলা চাবেন আমি উঠায়া দিয়ে দেব। উম্মতের মধ্য থেকে যাকে চাবেন, যতগুলা চাবেন আমি আপনাকে উঠায়া দিয়ে দিব। যার ব্যাপারে সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। তো উম্মত হিসাবে নির্বাচিত করলেন। আসেন আসল কথায় চলে আসি। ও মেরে আজিজো, একটু চিন্তা করেন, যে আল্লাহ মুসলমান বানাইলেন, আমার ভিতরে ইসলামের রং কতটুকু? যদি ইসলামের রং থাকতো, যদি ইসলামের রং থাকতো, তাহলে মুসলমানের এই চিত্র আজকে কেন হতো? এই চিত্র কেন হতো? চালচলনের চিত্র। মুসলমান ইসলাম ছেড়া গায়রে মুসলিমের আদর্শকে মনে প্রাণে কেন জাগা দিত? কেন ওদের রঙে রঙিন হতো?
আমাকে একটু বুঝান। মাইনা নিলাম ওদের রঙে রঙিন হওয়ার দ্বারা যদি আমাদেরকে বাড়িতে আইসা আইসা ভিসা দিয়া দিয়া নিয়ে যাইত, কিন্তু ইউরোপে যাইতে হইলে তো 20 থেকে 30 লক্ষ টাকা লাগে না? লাগে না? হ্যাঁ, তাহলে যুবককে যদি আমি জিজ্ঞাসা করি তোমার এই চুলের ডিজাইন লয়েও যদি 30 লক্ষ টাকা লাগে, তো তুমি এই ডিজাইন অবলম্বন করলা তো করলা কেন? বলো, আমারে যুক্তি দিয়ে বুঝাও। যদি এই পোশাক আশাক পরার পরেও আমাদের স্কুল কলেজের মেয়েরা যেই পোশাক আশাক পরে, আমাদের সমাজের 99 মা বোন যে পোশাক আশাক পরে, যদি ওই পোশাক আশাক পরার পরেও ইউরোপের ভিসার জন্য 30 লাখ টাকা দিতে হয়, জানের বাজি নিতে হয়, এমবেসিতে দাঁড়াইলে দাঁড়াইলে একজনকে ভিসা দেয় না, তাইলে এই রূপরেখা অবলম্বন করার লাভ হইল তো হইল কি? আমাকে যুক্তি দিয়া বুঝান, কি লাভ হইল? কি লাভ হইল আমাকে বুঝান। তাইলে আমি কেন এদের আদর্শ গ্রহণ করলাম? কালকে আমি কি মুখ দেখাবো? আমি কিন্তু মুসলমান হিসাবে নির্বাচিত, কালকে কি মুখ দেখাবো? ভাবতাম যদি এই সাজলে আমাকে ভিসা দিয়া দিবে, দেয় তো না। আমি তো পরীক্ষিত, আমাকে তো চিনাইতে হবে না। আমি দুনিয়ার 100 এমবেসি দেখছি, 99 দেশ যাওয়া কমপ্লিট। তাহাদিসে নেয়ামত বলতেছি, সেঞ্চুরি ইচ্ছা করলে আজকে বিকালও পুরা করতে পারি, শুধু টিকিট কাটতে হবে আর উড়াল দিতে হবে। সব কমপ্লিট করা আছে, শুধু টিকিট কাটতে হবে আর ফ্লাইটে ওইটা উড়াল দিতে হবে। 14 ঘন্টা হোক আর 18 ঘন্টা আর 19 ঘন্টা হোক, নামতে দেরি, সেঞ্চুরি পুরা হইতে দেরি হবে না, যদি হায়াত থাকে। আমাকে তো বুঝাইতে হবে না। আমি তো 7 মহাদেশ দেখছি, একটাও বাকি নেই। বৎসরে 2-1 দিন এরকমও যায় যে সকালের নাস্তা এক মহাদেশে, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে। দুইটা তো হয়ই হয়, 2 মহাদেশ তো হয়ই হয়, যে সকালে এক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে। আমাকে তো দুনিয়া বুঝাইতে হবে না। অহংকার হিসাবে বলতেছি না, বুঝানোর জন্য। যুবক, একটু বোঝো, তুমি যে ওদের রূপে রঙিন হইলা, ওরা যদি তোমাকে দেখেই ভিসা দিয়া দিত, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম, কিন্তু ওরা তো দেয় না। আমেরিকা যেতে 50 লক্ষ টাকা লাগে, মেক্সিকোর জঙ্গল পার হইতে হয়। 2019-এর কাহিনী, আমি লস এঞ্জেলিসে ছিলাম, তো সকালে নাস্তার টেবিলে বসছি দস্তরখানে, তো 2টা ছেলে আমার সামনে বসছে, ওদের এলোমেলো চুল, ময়লা কাপড়। আমি কোনো মতেই বুঝাইতে পারতেছিলাম না মনকে যে এরা আমেরিকায় বসে আছে। আমি জিজ্ঞেস করছি, তোমাদের এই দুরবস্থা কেন? বলছে, হুজুর বিকালে আমরা জেলখানার থেকে আসছি, আমাদের আপন বলতে কেউ নাই। তো আমি বললাম, জেলখানায় গেলে কেন? বলছে, আমরা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকতেছিলাম, জঙ্গল দিয়া, পুলিশের হাতে চলে আসছি, 3 মাস জেল খেটা বাহির হইলাম, কেস চলতে থাকবে, জিততে পারলে থাকতে পারবো, নাহলে চলে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কত টাকা দিয়ে আসছো? 25 লক্ষ টাকা। তো আমি জিজ্ঞাসা করলাম, তোমরা 2 জনই ছিলা? বলছে, না, আমরা গ্রুপ ছিলাম, কিন্তু আমরা বাংলাদেশি 3 জন ছিলাম। তা আমি বললাম, আরেকজন কোথায়? তো তাকায় দেখলাম ওদের চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমি জিজ্ঞাসা করলাম, চোখ দিয়ে পানি কেন? বলছে, হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায়া গেছে, জানি না ওর পরিণতি কি ঘটছে। ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি,
মুসলমান হওয়ার সত্ত্বেও তোমরা কার সাজে সাজতেছ? কার সাজে? কার সাজে আমরা সাজতেছি? কার রঙে রঙিন হইতেছি? একটু বোঝেন আমার কথা। কার রঙে রঙিন? উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, যে উম্মতকে আল্লাহ নিজের জন্য চয়েস করলেন, সাক্ষী হিসাবে দাঁড় করাইলেন। বাকিগুলা বাদেই দিলাম, এত সময়ও আমার হাতে নাই, আর এত সময় পর্যন্ত মাহফিল থাকবেও না। শুধু উম্মতের ফজিলত যদি শোনানো হয় তাহলে কয়েকদিন লাগবে যে আল্লাহ উম্মতকে কতটুকু ফজিলত দিয়েছে। যদি ফজিলত না দিতেন তাহলে নবীরা 2500 বছর অপেক্ষা করতেন না। দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। তুলনা করার জন্য যদি আপনার কাছে বিবেক থাকে তাহলে আপনি তুলনা করতে পারবেন। দানিয়াল আলাইহিস সালাম মৃত্যুর পরে 2500 বছর অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম তারাদাত তৌরাত কিতাব সরায়া দিয়া বলছে, আল্লাহ পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মদীর গুণগান ভরা দেখতে দেরি করি না। সবটাই তো উম্মতের মুহাম্মদীর গুণগান দিয়া ভরা, আর আপনি সারাদিন উম্মতে মুহাম্মদীর কথাই বলতে থাকেন। আয় আল্লাহ, আমার নবী হওয়ার দরকার নেই, আমাকে উম্মতি বানায় দেন। আপনার মর্যাদা কোথায়? কোথায় কোথায়? দেখি ওলামা আমার সাথে একমত হয় কিনা। মুসা আলাইহিস সালাম কথা বলছেন কয়দিন? আরে বলেন না কয়দিন? তুর পাহাড় তো আপনারা দেখেন নাই, আমি তো চোখে দেখছি, বিদা আমার কাছে ধারণা বেশি আছে। কয়দিন? উনি তো তুর পাহাড় না হইলে কথাও বলতে পারতেন না। সময় নির্দিষ্ট ছিল, কথার মাত্রা নির্দিষ্ট ছিল, কিন্তু আপনার সাথে তো আল্লাহ কথা বলে, সময় কোনো নির্দিষ্ট নেই। কোরআন কি? কি কোরআন কি? কোরআন কি? আল্লাহর কালাম। আল্লাহ কথা বলে। আল্লাহ, আপনি 24 ঘন্টা পড়তে থাকেন, আপনি ক্লান্ত হবেন, আল্লাহ ক্লান্ত হবে না। আল্লাহ কথা বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি তো উম্মত, আবার আপনি কথা বলতে চান, তাইলে সারা দিনে নিষিদ্ধ সময় হলো মাত্র 1 ঘন্টা। কয় ঘন্টা? ফজরের সূর্য উঠার সময় 20 মিনিট, সূর্য যখন মাথার উপরে আসে 20 মিনিট, আর মাগরিবেরটা এইখানে বলে আর কি নফল 20 মিনিট। কিন্তু ওই দিনের আসর তো ডুবন্ত অবস্থায়ও পড়া যায়, ঠিক না? একদিকে তাকাইলে দেখা যায় মাত্র 40 মিনিট। বাকি যতক্ষণ খুশি কথা বলতে থাকেন। মুসল্লি উনাজি রব্বা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাই ইউরিদু আইয়াতাকাল্লামা মাআল্লাহ, যে চায় সে আল্লাহর সাথে কথা বলবে, ফালিউসাল্লি, সে যেন নামাজ পড়ে। মুসল্লি আল্লাহর সাথে কথা বলে। বলেন না সারাদিন কথা। আল্লাহ তো গ্যারান্টিও দিছেন, অসজুদ ওয়াক্তারিব, তুই কথা বলতে থাকবি, নৈকট্যে সিঁড়ি চড়তে থাকবি, চড়তে 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 একদিন দেখা যাবে তুই এরকম কাছে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাক, তোমার আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। আহলু যিকরি আহলু মাজালিসি, দেখা যাবে তুমি আমার মজলিসের ব্যক্তি হিসাবে গণ্য হবে।
তো যেটা বুঝাইতেছিলাম সে জায়গায় চলে আসছি, একটু চিন্তা করি যে মুসলমান তো হইলাম, কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু, কালকে আমি এই চেহারাটা কি করে দেখাবো। উম্মত হিসাবে তো নির্বাচিত হইলাম বটে, কিন্তু নবীর আদর্শকে মনে প্রাণে জাগা দিলাম কতটুকু, আর নবীর আদর্শে আমি আদর্শবান কতটুকু। কালকে হাউজে কাউসারে যায়া দাঁড়াবো তো দাঁড়াবো কি করে? যদি হাউজে কাউসারে দাঁড়াইলাম, আল্লাহর রসুল যদি আমাদেরকে তাড়ায়া দিল, রব্বে কাবার কসম, যাকে তাড়ায়া দিবে দুনিয়ার কোন শক্তি তাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। যদি নবীজি তাড়ায়া দিল, কোন শক্তি আপনাকে বাঁচানোর ক্ষমতা রাখে না। আর যদি হাউজে কাউসার পেটে চলে গেল, তো সত্য এটাই, এই পেট আর কোনোদিন দুযোগে যাবে না। কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাবে 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 পাঠাবে। কেননা যেই পেটে হাউজে কাউসার গেল, ওই পেট দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না। আপনি চিনেন না হাউজে কাউসার কি জিনিস? এই জন্য কথার শেষ আসে, নবীর উম্মত হইলাম, কিন্তু আদর্শকে মনে প্রাণে জাগা কতটুকু দিলাম, কতটুকু জীবনে প্রতিফলিত করলাম। আজকে যে মুসলমান চিৎকার দেয় সারা দুনিয়ায়, কেন? সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন? বলেন, বলেন না কেন? অঙ্গীকার তো ছিল আমাদের সাথে আল্লাহর পক্ষ থেকে, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে কাউকে যেতে দিব না, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাকে ঢাকা রাখবো। অঙ্গীকার তো ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে আমি সুখের সমুদ্রে ডুবায় রাখবো। এইখানে দুনিয়ায় অঙ্গীকার তো ছিল লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। অঙ্গীকার তো ছিল ইজ্জতের মালা পরায় রাখবো। অঙ্গীকার তো নবীজির সাথে ছিল, আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার ছিল, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে একা ছাড়বো না, আমি দেখা রাখবো। আমি আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ বন্ধুর সাথে তো অঙ্গীকার করলেন, মরণ লগ্নের অঙ্গীকার, দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিল ওই মুহূর্তের অঙ্গীকার আপনার বন্ধুর সাথে, আপনি আমাদেরকে দেখা রাখবেন। আজকে ফিলিস্তিনে ডেলি 250 মানুষ মরে, তো মরে কি কইরা? আপনি করেন তো করেন কি? আমরা সারা দুনিয়ায় কেন নির্যাতিত? সমগ্র মুসলিম দেশগুলার চাবি কেন বিজাতির হাতে? সারা দুনিয়ার সম্পদ 70% আমাদের পায়ের নিচে থাকা সত্ত্বেও দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা দুনিয়াতে নেই। 1 টাকা দিলে আমেরিকার 5টা পাওয়া যায়, 5টা $5 পাওয়া যায়। বিশ্বাস মনে হয় না, ঠিক না? আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, তো আল্লাহ যেন আমাকে জবাব দিতে চায় যে তুই এদেরকে জিজ্ঞাসা কর, আমি যে মুসলমান হিসাবে নির্বাচিত করলাম, ইসলামের কতটুকু রং এদের ভিতরে আছে। আমি যে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলাম, রসুলের কতটুকু আদর্শ আছে। যদি আদর্শ থাকতো, তাহলে সকালবেলা উঠা দাড়ি শেভ করে কি করা? সকালবেলা উঠেই দাড়ি কাইটা বাইঠা করে কি কইরা? আল্লাহর রসুল কোন জায়গায় দাড়ি কাইটা বাইঠা করতে? দেখান। রাগ হয়ে গেলেন? হ্যাঁ,
আরে রাগ হয়ে গেলেন নাকি? যুবক একটু বোঝো, নারাজ বহুত আল্লাহকে করে ফেলছি। ওই হাদিস সত্য না হয়ে যায়, কামিন সাব সাবাকাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। যুবক ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারে। বেশি নারাজ করবে তোমাকেও কবরের কোলে শোয়ায় দিবে। ঈসা আলাইহিস সালাম এক জাতিকে জিজ্ঞাসা করছিলেন ধ্বংস স্তূপকে, যে তোমাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস কি করে করলেন? তো মাটির নিচের থেকে আওয়াজ, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। যেমন কয়েকদিন আগে তুর্কিতে ওরা তো ফুর্তি করতে করতেই ঘুমায় গেছিল, ঠিক না? সকালে উঠা দেখছে 1.5 লক্ষ লোক মাটির নিচে, পুরা শহর ধ্বংসস্তূপ। এর কয়েকদিন পরেই তো মরক্কো হয়েছে, ঠিক না? আসছিল তো 7.8 আমাদের দেশেও, ঠিক না? 2013 অথবা 14-তে আল্লাহ বাঁচায়া দিছে, দেখা বেঁচে গেছি। হইতে পারে আল্লাহ আর একটু নারাজ হবে, একটা ঝটকা আসবে, একটা ঝটকা, ফুর্তি করতে করতে ঘুমায় যাব, সকালে উঠা দেখবে মনোহরদ্বীপ পুরা মাটির নিচে, ঢাকা পুরা মাটির নিচে, সিলেট পুরা মাটির নিচে। আল্লাহর জন্য কোনো কঠিন না, শুধু এতটুকু হইলেই হবে। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলতেছে, লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে 1 সেকেন্ড দেরি করবে না। শুধু হুকুম দিতে দেরি। আসে আল্লাহ তো আমাকে এটাই জবাব দেয় যে কতটুকু ইসলামের আদর্শে আদর্শবান, কতটুকু নবীর আদর্শে আদর্শবান। ও মনোহরদীর মানুষ 24 ঘন্টা কাঠটা বুক করেন, নুন কার খান? আরে বলেন না, কি খাইলেন ওটা বাদ দিলাম, কার খান নুন? কাঠটা খাইতেছি। নুন চিনেন? 24 ঘন্টা অক্সিজেন কানেন। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা কে দিতেছে? বাংলাদেশের পত্রিকাতেই আছে 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি বলছিল ডাক্তারদের টিমকে, আমাকে স্বাভাবিকভাবে শ্বাস নিতে দাও, ভেন্টিলেটর থেকে বাহির করো, আমি তোমাদেরকে পুরো সম্পত্তি লেখা দিব। নেটে আছে, মিডিয়ায় নাম আছে, আমি নাম বলবো। আপনি যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতেছেন, কে নীতি দিতেছে? কয়বার নেন? 1,60,000 বার। বাপ দেখায় চলেন, ঠিক না? রাগ হয়ে গেলেন? দেখবেন এক একজনে বাপ দেখায় চলে। এটা কে দিছে? অস্তিত্ব বড় না ব্যক্তিত্ব বড়? অস্তিত্ব আগে না ব্যক্তিত্ব আগে? অস্তিত্ব কে দিছে? সুরক্ষিত কে করতেছে? হ্যাঁ, যে বোঝে যে আমাকে সুরক্ষিত আল্লাহ করতেছে, ও বাপ দেখায় চলে কি করে? যা দিছে তো আল্লাহই দিছে, ঠিক না? চিত্র টানার আমার কাছে সময় নাই, নাইলে চিত্র খুইলা দেখায় দিতাম হাদিস থেকে। চিত্র আল্লাহ তুলা ধরছেন, কিছু অহংকারী মানুষকে আল্লাহ চিত্র তুলা ধরছেন। আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ছোটা ছিলি না, তুই বাপ দেখাস তো দেখাস কি কইরা? আমা কুনতা মিসকিনা, আমা কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না তো ছিলি না, তুই বাপ দেখাস কি কইরা? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? তুই বাপ দেখাস তো দেখাস কি কইরা? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা যায়ীফা,
তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? আজকে বাপ দেখাস কি করে? অহংকারী চাল চলন তো চলিস কি করে? অহংকার দেখাস তো দেখাস কি করে? আবার এটাও বলে দিছে ইলা মাত্রা, কতদিন কতদিন, লিকুল্লি শাইইন আজাল, সবাইকে সীমা দেখা দিছি, ওয়ালাকাল আজাল, তোরও সীমা রেখা দেওয়া আছে। আসতে দেরি, আমরা থাবা মারতে দেরি করব না। আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠাবো, তারপরে জিজ্ঞাসা করবো লা তুসআলুনা আনিন নাঈম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। ও যুবক, যৌবনের তরঙ্গে আসো তাই না? দুই চোখে 26 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি, একটা দুইটা ক্যামেরা না, 4 বার চেকিং ছাড়া তোমার ভিতরে কিছু ঢুকতে দেয় না। প্রথম নাক চেক করে ঘ্রাণ ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কোনো পাথরের কণা গেল কিনা, জিহ্বা চেক করে কোনো চুল ইয়া আঁশ জাতীয় জিনিস ভিতরে ঢুকতেছে কিনা, তারপরে ভিতরে ঢুকতে দেয়। তো যেটা বুঝাইতেছিলাম আসেন, পায়ে হাত রেখা বুঝাইতেছি আসেন, একটু ভাবো কালকে চেহারাটা কি করে দেখাবো। আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, আল্লাহ বলে এই জন্য নির্যাতিত তোমরা, নাইলে অঙ্গীকার আমার ঠিক ছিল। কিন্তু তোমাদের ভিতরে রং কোথায়? তোমাদের ভিতরে আমার বন্ধুর আদর্শ কোথায়? আল্লাহ নিজের নাফরমানি সয়া নেয়। মনোহরগঞ্জের মানুষ, মনোহরদীর মানুষ, আল্লাহ নিজের নাফরমানি সয়া নেন, লেখা রাখেন, কিন্তু বন্ধুর নাফরমানি কখনো সন্ন্যাস হইবেন না। নিজেরটা সয়া নিবেন, কিন্তু বন্ধুরটা না। বিদায় আসেন। আরেকটা বলা বাদই দিলাম, আল্লাহ বলে সবকিছু বাদ দিলাম, আমি যে ডেলি 5 বার ডাকি, কয়জন আসে? কে ডাকে? কয়জন মসজিদে আসে? কয় পার্সেন্ট নামাজ পড়ে? আরে বলেন, কয় পার্সেন্ট? কয় পার্সেন্ট? হ্যাঁ কি 30%? 10% 5 ওয়াক্তের নামাজ, 30% তো রমজানও পড়ে না, 30% তো রমজানও পড়ে না। আল্লাহ বলে আমি ডাকি। হায় হায়, প্রধানমন্ত্রী যদি এই এলাকার কাউকে ডেলি 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গি পর্যন্ত ভুলে যাবে। ঠিক না? কি কন? আল্লাহ ডেলি 5 বার ডাকে, 99 পদের মালিক, 5% আসে না। এখনো যে বেঁচে আছি, এটা আল্লাহর মেহেরবানি, কালি কামলিওয়ালার কারণে বেঁচে আছি, শুধু নবীজির কারণে বেঁচে আছি। নাইলে বহুত আগে ধ্বংস করে দেওয়া উচিত ছিল। আল্লাহ ডাকে, তারপরও আসে না। আল্লাহ তো এটাই বলে, আমি ডেলি 5 বার ডাকি, কয়জন আসে? তো আমি তোমাদেরকে উপরে রাখি তো রাখি কি করে? নিরাপত্তা দেই তো দেই কি করে? সুখের জীবন দেই তো দেই কি করে? পাখির মতো পালি তো পালি কি করে? ইজ্জতের মালা পড়াই তো পড়াই কি করে? এখনো যে বাঁচায় রাখছি, এটা তোমাদের সৌভাগ্য, শুধু বন্ধুর কারণে, নাইলে তোমাদেরকে বাঁচানোর, তোমরা বেঁচে থাকার যোগ্য না। বিদায় আজকে তওবা করেন, চলেন তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? দুনো হাত উঠায় বলেন, তাইলে আল্লাহকে বইলা দেন যে আল্লাহ অতীত থেকে, মনের থেকে তওবা করেন, মনের থেকে।
যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি নবীর আদর্শ শিখব, ইসলামের রং শরীরে লাগাবো। বাঁচার রাস্তা নাই। আপনি বলবেন কিভাবে? কিভাবে? এই জন্যই তো ইমাম পরিষদ, এদের সাথে সংযুক্ত হন। এরা বিনা পয়সা আপনাদেরকে শ্রম দিবে, যেমন এখন দিতেছে। আপনারা তো ভাববেন মোল্লারা দান্দা করে, ঠিক না? আচ্ছা বলেন তো, আপনাদের এখানের ইমামদের বেতন কত? কত? ঊর্ধ্বে কত? 60,000, 70,000, 1 লাখ? কত? 10,000? মাইনা নিলাম 10,000-ই। আপনাদের এখানে যে অটো চালায় ও কত কামায়? হ্যাঁ, তো হুজুর কেন 10,000 কামায়? অটো চালাইতে কি আমেরিকার থেকে ডিগ্রি আনতে হয় নাকি? না ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করতে হয়? কোনটা? অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হালাল রুজিতে ইজ্জত যায় না, ইজ্জত চলে যাবে না। কিনা খালি বাইরেলেই চলে, 2-3 দিন একটু ধাক্কা লাগবে, তারপরে হাত ঠিক হয়ে যাবে। চালায় না কেন? জিজ্ঞেস করেন কেন চালায় না? ওপেন দুনিয়া। হুজুররা কেন পড়ে আছে আপনার মসজিদে 6,000-এ? সারা মাসে যেই কথা শুনান, ওডি ওজন করলেই তো দাম হইব কয়েক কোটি টাকার। দেন তো শুধু 6,000 টাকা, 10,000 টাকা, ঠিক না? কেন পড়ে আছে? আরে জিজ্ঞেস করে, এখানেই তো বসা আছে। 2 কারণে পড়ে আছে। একটা হলো জান্নাতের নিশায়, আজকে মিলবে না কালকে মিলবে, সত্য তো? আরেকটা হলো কাঁধে দায়িত্ব, কালকে আল্লাহর রসুলকে কি মুখ দেখাবো, আল্লাহকে কি মুখ দেখাবো, যিনি আমাকে কোরআন হাদিসের জন্য নির্বাচিত করলো। এই জন্য কামড় দিয়ে পড়ে আছে। নাইলে উঠান খাড়া করি। আপনাদের তো স্বাস্থ্য কার খারাপ আছে? কোন দাঁড়া করায় দেখাই। প্যান্ট পরলে আপনাদের সে ভালো মনে হবে। এইখানে অনেকজন আছে প্যান্ট সারাদিনে উঠাইতে উঠাইতে হাত ব্যথা হয়ে যায়, কেননা পরা যেতে চায় তো একটু পরে এটাই না উঠাইতে হয়। হুজুর গোটাই না উঠাইতে হবে না। দেখেন এদিকে, দেখেন কি আমাগরে দেখেন না? কি আমগো চেহারা কি খারাপ নাকি? তাইলে কেন হুজুররা পড়ে থাকে? শুধু দায়িত্ব কাঁধে বিদায় আপনার এখানে পড়ে আছে, যেন আপনি সহজে শিখতে পারেন, সহজে জানতে পারেন, আর আখিরাতের জান্নাতের আশায় পড়ে আছে। আলহামদুলিল্লাহ, যতটুকুই পায় অতটুকুর ভিতরে যা বরকত আছে, আর এদের ঘরে যা সুখ আছে, রব্বে কাবার কসম, বাংলাদেশে যে 1,000 কোটি টাকার মালিক